থেকেই এই একটা সমস্যার ভিতরে পড়ে গেছে, কিংবা জন্মের সময় কোনো আঘাত লাগার কারণে বা কোনো সমস্যার কারণে তার এই রোগটা বা এই সমস্যাটা দেখা দেয়। অটিজমটা কি, যেটাকে আমরা অটিস্টিক বলি, যে অটিস্টিক প্রবলেম। আর এই প্রবলেমটা মূলত হয়, বিশেষ করে আমরা দেখি একঘেয়েমিতা যে বাচ্চাদের মধ্যে, বিশেষ করে যে বাচ্চাগুলি কারোর সাথে মিলতে পারে না, কারোর সাথে তাল মেলাতে পারে না, মানে এককভাবে নিজে চলাফেরা করতে চায়। কোনো একটা আনন্দের খবর শুনলে কোনো বাচ্চারা বা একটা তাদেরকে আনন্দ দিলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, উল্লাস করে। অটিজম বা অটিস্টিক সমস্যা যে বাচ্চাগুলির মধ্যে থাকে তারা আসলে এই বিষয়গুলি উপলব্ধি করে না, তারা ভালোতেও কিছু মনে করে না আর তারা খারাপেও কিছু মনে করে না। তো মূল কথা হলো, এই অটিস্টিক বা অটিজম সমস্যার ভিতরে যে বাচ্চাগুলি আছে এদের সাথে অনেক বাবা মা কিংবা প্রতিবেশী তাদের সাথে ভিন্ন আচরণ করে, খারাপ আচরণ করে। এটা ইসলাম কোনোদিনই পছন্দ করে না, এটা গর্হিতমূলক কাজ। যে বাচ্চাগুলি একটু একরোখা বা একঘেয়েমিতা, মূলত এটা কোনো রোগ নয়, এটা মানসিক একটা সমস্যা। এই সমস্যাটা পুরো পৃথিবীতে বিদ্যমান। তবে বাংলাদেশে প্রতি 500 শিশুদের মধ্যে একজন করে শিশু, জরিপ অনুযায়ী প্রতি মাত্র 500 জন শিশুর মধ্যে একজন শিশু অটিজম বা অটিস্টিক সমস্যার ভিতরে ভুগতেছে। আমরা যেন এই বাচ্চাদের সাথে ভালো আচরণ করতে পারি, ভালো আচরণ করলেই এই বাচ্চাগুলি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, আজকাল মেডিকেল বিজ্ঞান বলতেছে। আর দ্বিতীয় হলো স্বাস্থ্য দিবস। যেহেতু ইসলামে স্বাস্থ্যের দিকে একটা বেশি মূল্যায়ন বা গুরুত্ব দেওয়া হয়েছে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর